আজকে দুপুরে রান্না করার মতো কিছুই ছিল না। দেখলাম ফ্রিজে কিছু কাঁকরোল ছিল, সেগুলোকে ভেজে মজার একটা রান্না করে ফেললাম। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলা যায়। এই রান্নার জন্য আধা কেজি পরিমাণ কাঁকরোল নিয়ে পানি দিয়ে ভালো মতো ধুয়ে রেখেছিলাম। এবার এইগুলোকে এইভাবে গরম তেলে ভালো মতো ভেজে নিচ্ছি। তেল কিন্তু ভালো মতো গরম করে নেওয়া লাগবে, যাতে কাঁকরোলগুলো ভাজা হয়ে আসে। গরম তেলে আস্ত কাঁকরোল ভেজে মজার এই রেসিপিটা একদিন হলেও বাসায় বানিয়ে দেখতে পারেন। এর আগের রেসিপিতে শাবানা পারভিন লিখেছেন তিনি আমার রেসিপি গোপালগঞ্জ থেকে দেখেন। আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। পরের ভিডিওতে আপনার নামটাও আমি এইভাবে বলে দিব। ভালো মতো ভাজা হয়ে আসলে কাঁকরোলের উপরে এরকম রং হয়ে আসবে। এবার এই তেলেই একটা বড় সাইজের আলু ছিলকা ফেলে ভালো মতো ধুয়ে এই তেলে দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো আধা ভাজা হয়ে আসলে তেল থেকে উঠিয়ে নিব, আর এদিকে আলুটাও আধা ভাজা হতে থাকবে। আলুটাকে উপর থেকে ভালো মতো নেড়ে রং করে ভেজে নিচ্ছি। এইভাবে কাঁকরোল আলু ভেজে নিতে পারলে কাঁকরোলের এই রান্নাটা খেতে কিন্তু বেশ মজাদার হয়। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও দেখবেন মজা করে খাবে। আলু ভাজা হয়ে আসলে আলুটাকে উঠিয়ে নিচ্ছি। কাঁকরোল ভালো মতো ঠান্ডা হয়ে আসলে ঠিক এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমরা এই সবজিটাকে কাঁকরোল বলে থাকি। আপনাদের অঞ্চলে কি বলা হয় জানাতে পারেন। ঠিক একইভাবে আলুটাকেও কেটে নিচ্ছি। অন্য প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে দিচ্ছি আস্ত জিরা, এরপর পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপের মতো। এবার পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে জাল করে নিচ্ছি। পেঁয়াজ নরম হয়ে আসলে আদা আর রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ করে। হলুদ গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি। ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ আর সামান্য জিরা গুঁড়া দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। ভালো মতো কষাতে হবে 2 মিনিটের মতো। সব রান্নার ক্ষেত্রে মশলা কষানোটাই হচ্ছে আসল। মশলা যত ভালো মতো কষাবেন রান্নাটা ততটাই মজার হবে। মশলা কষানো হয়ে গেলে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে জাল করে নিচ্ছি। এবার দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো দেওয়ার কারণে রান্নার স্বাদ আরো অনেক অংশ বাড়বে। 2 থেকে 3 মিনিট ভালো মতো নেড়ে কষাতে হবে, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে আসে। টমেটো যাতে সিদ্ধ হয়ে আসে তাই সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালো মতো নেড়ে আবার জাল করে নিচ্ছি। দেখবেন মশলা থেকে তেল বেশি উঠবে, তখন ভালো মতো নেড়ে জাল করে নিতে হবে। মশলা এইভাবে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। এই নাড়ার ভেতরেই দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, তারপর নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল আর আলু। এই সব কিছু ভালো মতো নেড়ে কষাতে হবে, যাতে মশলা সব সবজির ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ নেড়ে জাল করবেন, এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর আবার নাড়বেন। ঠিক এভাবে কষাতে হবে যাতে সবকিছু ভালো মতো সেদ্ধ হয়। এই সবজি রান্না করলে আপনারা দুপুর অথবা রাতের খাবারের সাথে খেতে পারবেন। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো মতো জাল করে নিব 7 থেকে 8 মিনিটের মতো, যাতে সবকিছু ভালো মতো সেদ্ধ হয় আর পানি যাতে টেনে আসে, সবজিগুলো মাখা মাখা হয়ে যায়। পানি টেনে এসে এরকম পর্যায়ে আসলে আরো কিছুক্ষণ নেড়ে জাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। এতে খাওয়ার সময় ভালো লাগবে। তবে যাদের কাছে ঝোল ঝোল খাবার খেতে বেশি ভালো লাগে তারা ঝোল ঝোল রাখতে পারেন। রান্নাটা শেষের দিকে এবার চুলা থেকে নামিয়ে পাটিতে নিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা পাবেন। যারা রুটি খান তাদের জন্য তো খুব বেশি ভালো হবে এই রান্নাটা। বানাতে পারেন আর ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন। যেদিন বানাবেন রেসিপিটা দেখে বানাতে পারবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।